আমরা বলেছি হেলথে আমরা 5% যাব, আমাদের ম্যানিফেস্টোতে আমরা 5% যাব। উইদাউট এডুকেশন এন্ড হেলথ আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বক্তৃতা দিতে পারবো আমরা, কিন্তু কোনো কিছু অ্যাচিভ হবে না। দিজ আর দ্য টু এরিয়াস আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার দক্ষতা বাড়াতে হবে। জিল্লুর যেটা কারেক্টলি বলেছে যে এডুকেশনের কোয়ালিটি সাথে অনেক কিছু জড়িত আছে এখানে। সো এডুকেশন থেকে আমরা এডুকেশনটাকে ম্যাক্সিমাম এখান থেকে যদি আমাকে আমার ন্যাশনাল আগামী দিনের আমাদের জাতীয় যে আমাদের যে অ্যাম্বিশনটা আছে ওটা চেক করার জন্য আমরা কিন্তু এডুকেশনের যে বরাদ্দটা দিয়েছি 2%, এটার কিন্তু একটা বিরাট অংশ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, স্কেলিং, রিস্কেলিং, আপস্কেলিং। এবং উইদাউট স্কিল ডেভেলপমেন্ট তো দেশের একটা থ্রেশহোল্ড ক্রস করা খুব ডিফিকাল্ট। এই জন্য উই আর ইনভেস্টিং হিউজলি অন ভোকেশনাল। আমাদের দেশে সব লোক যে বলছে বিএ ম্যাট্রিক আইএ বিএ এমএ পাস করে ফেলতেছে সবাই, বাট ইউ আর ক্রিয়েটিং মোর আনএমপ্লয়মেন্ট থ্রু সাচ এডুকেশন। এখন কেউ তো কাউকে জোর করে তো লেখাপড়া করাইতে পারবে না যে আপনি ভাই বিএমএ পাস না করে আপনি ভোকেশনাল স্কুলে যান। সো উই আর প্রোভাইডিং দি ভোকেশনাল এডুকেশন সিস্টেম অল ওভার দ্য কান্ট্রি, টেকনিক্যাল সাপোর্ট এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে একটা বড় চাঙ্ক ইনভেস্ট হবে এইখানে। সো আমরা চাই ম্যাট্রিকের পরে যে চায়নাতে কিন্তু ম্যাট্রিকের পরে 60% চলে যায় ভোকেশনাল স্কুলে, 40% only goes for higher education. I am sure in nowadays এই ট্রেন্ড আবার অনেক দেশে যারা ফলো করতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আসলে আমাদের ইন্ডাস্ট্রি চলবে না, আমাদের ফার্মিংও চলবে না। এখন তো স্কিল ইজ নট জাস্ট ফর ইন্ডাস্ট্রিতে, ফার্মিং করতে গেলে আপনাকে স্কিল থাকতে হবে, আপনি সার্ভিস সেক্টর গেলে আপনাকে স্কিল থাকতে হবে, আপনি গ্লোবাল জব সিস্টেমে ঢুকতে গেলে আপনাকে স্কিল থাকতে হবে। সো আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস গুলো এনে থ্রু সার্টিফিকেশন, থ্রু অ্যাক্রেডিটেশন অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ভোকেশনাল স্কুলগুলো আছে তাদের সাথে তাদেরকে এনে, তাদের অ্যাক্রেডিটেশন এনে, তাদের সার্টিফিকেশন এনে আমরা এই এডুকেশনটা পার্সু করার চেষ্টা করছি। উইদাউট দ্যাট বাংলাদেশের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট তো আপনার রেকগনিশন নাই। আমরা মনে করতেছি যে সার্টিফিকেট দিচ্ছি কিন্তু নাই তো, দ্যাটস ট্রু। উই আর ট্রাইং টু ডু দ্যাট। এই জায়গাটাতে যে বিশাল একটা আনএমপ্লয়মেন্ট হয়ে আছে বিকজ এই লোকগুলোর জব স্কিল নাই, জব মার্কেটের সাথে এদের এডুকেশনের কোনো সম্পর্ক নাই। সো উই আর লুকিং এট দ্য জব মার্কেট অ্যান্ড এটাকে রিলেট করতেছে আমার ভোকেশনাল যে ট্রেনিং গুলো আছে এবং অন্যান্য ট্রেনিং সহ লাইক নার্সিং, লাইক হোম কেয়ার। আমরা এই জায়গাগুলোতে জোর দিচ্ছি যেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে অ্যান্ড দ্যাট উইল ব্রিং, তারা ভালো আর্নিং হবে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তাদেরও জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশের সার্বিকভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে হবে। সো দিস ইজ অ্যাবাউট এডুকেশন, হেলথে আমরা চেষ্টা করছি ইউনিভার্সাল হেলথ কেয়ারের জন্য। এগেইন ইটস অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। বাংলাদেশের মতো একটা দেশে যদি কোনো গভর্নমেন্ট বলে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা, মানে ইট ইজ সামথিং আনবিলিভেবল। আমরা জানি এটা আনবিলিভেবল, কিন্তু আমরা তো শুরু করতে হবে, আমরা তো কোনো এক জায়গায় শুরু করতে হবে। তো আমরা প্রথম যেটা ধাপ দিয়েছি এখানে আমাদের যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার অ্যাট দি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ কেয়ারে আমি যদি প্রিভেন্টিভ হেলথ কেয়ারটাকে টেক কেয়ার করতে পারি, তাদের এই ফ্যামিলিগুলোর হেলথ কন্ডিশন কিন্তু অ্যাজ এ হোল ইমপ্রুভ করবে এবং তাদের আগামী দিনে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফর হেলথ কমে যাবে। সো উই আর ট্রাইং টু অ্যাড্রেস দ্যাট। আমাদের একেবারে গ্রামে গঞ্জ থেকে যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ারটা ইমপ্লিমেন্ট করার জন্য ডিফিকাল্ট জব, ইয়েস, বাট উই হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু স্টার্ট ইট। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক্যালি হেলথ, এডুকেশন এন্ড সোশ্যাল সেক্টর। তো অনেকগুলো আছে, বাট ওগুলো বলতে গেলে অনেক সময় দরকার। এখন ইয়াং আনএমপ্লয়েড যারা আছে, ইট ইজ এ বিগ ফ্যাক্টর বাংলাদেশে, এবং এই জন্য আমরা তাদের জন্য ইয়াং এমপ্লয়মেন্টের জন্য যতগুলো এরিয়া আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা ইনভেস্টমেন্ট অ্যালোকেশন করেছি।
এসএমই কথা বলা হয়েছে, তারপরে কি যেন না ইয়ে স্টার্ট আপস, এসএমই স্টার্ট আপ, ক্রিয়েটিভ আসতেছে। ক্রিয়েটিভ ইজ মাই পেট সাবজেক্ট, সো আই হ্যাভ টু স্পিক সেপারেটলি অন দ্যাট। সো এই জন্য কিন্তু যত ধরনের ইনসেন্টিভ সব দেওয়া হয়েছে। আমরা যদি আমি এগুলো বলতে গেলে সময় লাগবে। আমি এই এই ইয়াং মানে আমাদের নতুন আমাদের ইয়াং প্রজন্মের জন্য ওদের জন্য যা যা দেওয়ার সবগুলো ইনসেন্টিভ দেওয়া হয়েছে। স্টার্ট আপ বলেন, এসএমই বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এভরিথিং। এবং তারা বাইরের সাথে যাতে কাজ করে তাদের টাকা পয়সা বিদেশে পাঠানো আসা তাদের, এটা আমরা এই প্ল্যাটফর্মগুলো খুলে দিয়েছি। কিন্তু এখন আপ টু $5,000 পর্যন্ত আপনাকে কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে হবে না, এটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এখানে কোনো সমস্যা নেই। এটা আমরা ইনক্রিমেন্টালি এগুলো বাড়িয়ে দেব। তো সুতরাং এখন যারা স্টার্ট আপ ফ্রিল্যান্সিং করতেছে সকলের জন্য লাইফ হ্যাজ বিকাম ইজি। এবং তারা আমরা চাই যে এটা কিন্তু বাংলাদেশের আইসিটি ইজ এ হিউজ পটেনশিয়াল ফর বাংলাদেশ। এবং এই জায়গায় আমরা বিরাট পলিসি চেঞ্জ নিয়ে আসছি। আমাদের গ্রামীণের এমডি সাহেব, সিইও সাহেব বলেছেন, এবং আমরা ইনপুট নিয়েছি ইয়াং জেনারেশন থেকে, কোথায় তারা ফেস করতেছে প্রবলেমগুলো, এবং এভরিথিং হ্যাজ বিন অ্যাড্রেসড। এন্ড ওয়েন আই সে এভরিথিং হ্যাজ বিন অ্যাড্রেসড। ওদের আগামী দিনের আইসিটি সেক্টরে থ্রাইভ করার জন্য যা যা দরকার সবকিছু করা হয়, কোনো কিছু বাকি নেই। এবং অলসো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের ফান্ড করা হয়েছে, এবং উইল সাপোর্ট মোর অ্যান্ড মোর। এই যে থোক বরাদ্দর কথা বলা হচ্ছে, থোক বরাদ্দ কিন্তু আমরা কিন্তু রিকারিং এক্সপেন্সেস এর জন্য কোনো থোক বরাদ্দ নাই। থোক বরাদ্দের মধ্যে যা আছে সব ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য। এখানে কিন্তু কোনো কি বলে পরিচালন ব্যয়ের জন্য কোনো থোক বরাদ্দ আমরা রাখি নেই। যেটা আছে আমাদের কিন্তু রাখতে হয়েছে, কারণ আমি তো 2 মাসের 3 মাসের মধ্যে সব প্রজেক্ট রেডি করতে পারবো না, পারিও নাই আমরা। সো আমরা প্রজেক্টগুলো আন্ডার প্রসেস আছে। এন্ড উই আর অলসো বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। এই সমস্ত প্রজেক্ট করছে তারা নিজস্ব সুবিধার জন্য, বাংলাদেশের মানুষের জন্য ওই সমস্ত প্রজেক্ট হয়নি। তো আমরা এই প্রজেক্টগুলোকে কোনোটা বাতিল করছি, কোনোটা রিপারপাসিং করছি, কোনোটা 60-70-80% হয়ে গেছে। আমার কোনো চয়েস নাই, আমাকে ক্লোজ করতে হচ্ছে এই প্রজেক্টগুলো। সো দিস ইজ এগেইন অ্যানাদার বার্ডেন অন দ্য নেশন, নোয়িং ফুললি ওয়েল এই কতগুলো প্রজেক্ট আমাকে কোনো রিটার্ন দিচ্ছে না, বাট আমি বাস্তবায়ন করতে বাধ্য হচ্ছি। 80% হয়ে গেছে, আমি করবোটা কি এখন? তো দিস ইজ অ্যানাদার বার্ডেন। এই দেশের ট্যাক্স পেয়াররা পে করতেছে, এই দেশের মানুষকে খুব করতেছে, বাট আমাদেরও কোনো চয়েস নেই। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব ওগুলো রিপারপাস করেছি, আর যেগুলো একদম হয়ে গেছে উই হ্যাভ টু এন্ড আপ উইথ দিস প্রজেক্ট। সো দিস ইজ আনফর্চুনেটলি, এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে, উই নিড এ কুশন ফর 2 years। আমি যদি বলি কালকে প্রবলেম গ্যাস, পাওয়ার, গ্যাস হচ্ছে মেজর প্রবলেম বাংলাদেশে, মেজর। আমি তো 3 মাসে সলভ করতে পারবো না। আমরা যদি যত কিছুই চাই, এবং মানি কেন সলভ দিস প্রবলেম, এগুলো তো টাইম, এগুলো একটা টাইম ফ্রেম আছে, কতদিন সময় লাগে। এই যে গ্যাস বাংলাদেশে নাই, ওরা গ্যাস এক্সপ্লোরেশন করে নাই, তা আমরা গ্যাস এক্সপ্লোরেশন শুরু করেছি। এক্সপ্লোরেশন করবে, গ্যাস আসবে, ট্যাঙ্ক সাপ্লাই করব। বাইরের থেকে গ্যাস এনে এটাকে স্টোরেজ করে সাপ্লাই ওরা করে নাই, এবং আমাকে করতে হচ্ছে, এটা আমাদেরকে করতে হচ্ছে। এটারও তো একটা টাইম লাগে, অ্যাটলিস্ট 18 months লাগে এই সমস্ত এগুলো পুরো প্রজেক্টগুলো শেষ করতে। এই জন্য আমরা বাংলাদেশের যদি রিয়েল ডেভেলপমেন্ট, $1 trillion ইকোনমির কথা আমরা যেটা প্রমিস করেছি 2034, এটা করতে হলে গ্যাস, ইলেকট্রিসিটি
এবং রোবাস্ট ইন্টারনেট ছাড়া, আই এম অ্যাডিং রোবাস্ট ইন্টারনেট এই কারণে, ইন্টারনেট মেক্স অল দ্য ডিফারেন্স ইন এনি কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আমরা খালি পাওয়ার আর গ্যাসের কথা বলছি তো, we don't have a robust internet, you will not be able to reach out to people, and মানুষের ইয়াং জেনারেশনের যে কথাগুলো আমরা বলছি এগুলো কেউ কিছু করতে পারবে না। So robust internet is এই তিনটার উপর আমরা ইনভেস্ট করছি, বাট টাইমটা তো একটু সময় লাগবে। তো আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড, and economy on the 4th, 5th year will take off for prosperity, সমৃদ্ধির দিকে যাবে। নাও প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন নিয়ে যেটা অনেকে প্রশ্ন করেছে, রাইটলি সো, অ্যাগেইন বাংলাদেশ হিস্টোরিক্যালি প্রজেক্টগুলো করেছে, এগুলো ইমপ্লিমেন্টেশন হয় না, এবং এটার জন্য জিল্লুর যেটা বললো কোয়ার্টারলি, অলরেডি আমরা কোয়ার্টারলি রিভিউর কথা বলে দিয়েছি। কোয়ার্টারলি রিভিউ না, আমরা এখন একটা ড্যাশবোর্ড করতেছি। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটা প্রজেক্ট ডেইলি বেসিসে মনিটর করা হবে, নট কোয়ার্টারলি, ডেইলি বেসিসে। দেয়ার উইল বি ড্যাশবোর্ড ইন দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, অল মিনিস্টার্স অফিস, ফাইন্যান্স মিনিস্ট্রি তো মাস্ট, and this dashboard will tell you কোন প্রজেক্ট কতটুকু আগাচ্ছে, এটা কি টাইমলি ওরা কি পারতেছে কি পারে নাই, এগুলো কিন্তু ড্যাশবোর্ড উইল শো। So we are having a dashboard, জুলাইয়ের 1st week থেকে this dashboard will kick in, ইনশাআল্লাহ শুরু হবে, আমি আশা করি কাজ প্রায় শেষের দিকে। এটা কিন্তু কনস্ট্যান্ট অবজারভেশন অন প্রজেক্টগুলোর ডেভেলপমেন্ট। এখানে আরো অনেকগুলো আছে, এগুলো প্রিপারেশনের মধ্যে ছিল। একটা প্রজেক্ট প্রিপারেশন করতে গেছে 1.5 বছর 2 বছর চলে গেছে। হাউ ক্যান ইউ হ্যাভ এ প্রজেক্ট? চিন্তা করতে পারবেন, একটা প্রজেক্ট ডেভেলপ করতে যদি 1.5 বছর 2 বছর লাগে, তারপরে এটা ইমপ্লিমেন্টেশন, সবকিছু মিলিয়ে এই প্রজেক্টে ভাইবিলিটি থাকে না, পুরো ভাইবিলিটি থাকে না, এবং এটা হাই কস্ট। এটা এই কস্টটা বাংলাদেশের মানুষ পে করতেছে, কিন্তু ঠকে দেখতেছে না, but they're paying this cost every day. So আমরা on time project implementation, hopefully যে প্রসেসগুলো দরকার সবগুলো প্রসেস আমরা ইনস্টল করতেছি।